নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমাদের রূপনারায়ণ নদীর তারই মাছ কিনেছিলাম, তো সেই মাছগুলো ভাবলাম আজকে একটু তেলকাই বানাই। তো চলো, তেলকাই বানানোর জন্য আমি প্রথমেই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তারপরে নুন হলুদ মাখানোর পর একটুখানি রেস্টে রেখে দিয়েছিলাম। কড়াইতে তেল গরম করে, মানে সর্ষের তেল ব্যবহার করেছি। তারপরে গরম করে মাছগুলো তুলে লাল লাল করে ভেজে নিলাম। এবার চলো মাছগুলো ভালো করে তুলে নিয়ে কি কি মশলা দিই ওর মধ্যে। প্রথমে আমি আজকে একটু এক্সপেরিমেন্ট করলাম। ফোড়নে তো আমরা সবসময় 5 ফোড়ন, জিরে, এটা সেটা দিই। তো আজকে একটু ফোড়নে আমি দিলাম পোস্ত, গোটা পোস্ত দিয়ে দিলাম। এবার পোস্তটা একটু লাল, যেহেতু তেলটা গরম ছিল, পোস্তটা দিতেই লাল হয়ে গেছে। এর মধ্যে এবার পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পরে আমার বাড়িতে বানানো গুঁড়ো মশলা আর হলুদ, লঙ্কার গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। গুঁড়ো মশলাতে কি কি দেয়া ছিল সেটা তোমাদেরকে বলি। বাড়িতে আমার সব সময় বানানো থাকে। ওটা হচ্ছে জিরে, তারপরে ধনে, মৌরি, কিছুটা জোয়ান দিয়ে ভালো করে আমি ওটাকে ভেজে গুঁড়ো করে রেখে দিই। সব সময় বাড়িতে যে কোনো তরকারিতেই দিই, বেশ ভালো টেস্ট হয় ওটা দিলে। এবার চলো, বেশ একটু জল সামান্য দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিয়েছিলাম। তেল ছেড়ে দিতেই আবারও খানিকটা জল দিয়ে দিলাম। দিয়ে এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু মাছটা অল্প আর মাখা মাখা হবে, তেলকাই যেটাকে বলে, তো সেজন্য অল্প একটু নুন দিয়েছি, খুব বেশি নুন দিইনি। এবার দেখো, নুন দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম ঝোলটা ফুটে যাওয়ার জন্য। এবার ঝোলটা ফুটে গেছে। লাল করে যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও হালকা হাতে নেড়ে দিলাম। এবার অপেক্ষা করব গ্রেভিটা গাঢ় হওয়ার। এবার দেখো, বেশ কিছুক্ষণ গ্রেভিটা ফুটে ওঠার পরে এবার আমি হালকা হাতে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর দেখো গ্রেভিটা একেবারে গাঢ় হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি এটা নামিয়ে নেব। কালারটা কি অসাধারণ হয়েছে। তো চলো, এই যে এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তেলকাই একেই বলে। তো চলো, তেলকাই বানিয়ে ফেললাম। এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলে ব্যাস, বিশ্বাস করো আর কিচ্ছু দরকার হবে না। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ছোট মাছ দিয়ে অসাধারণ একটা রেসিপি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করবেন।